আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম প্র্যাকটিক্যালে আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাবো ইনশাআল্লাহ। তো এর আগের ভিডিওগুলোতে আমি নিজেই পড়ে দেখেছিলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এর আগে আমরা ফজর ও জোহরের নামাজ প্র্যাকটিক্যালে পড়িয়ে দেখেছিলাম। সে ভিডিওগুলো অনেকেই দেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা জোহরের শেষের 2 রাকাত সুন্নাত পড়ে দেখাবো, বা এখানে আপনাদেরকে পড়ার নিয়ম শিখাই দেব ইনশাআল্লাহ। মানে জোহরে আমরা জানি 10 রাকাত নামাজ, প্রথম 4 রাকাত সুন্নাত, এরপরে 4 রাকাত ফরজ, সর্বশেষ 2 রাকাত সুন্নাত। তো আজকে আমরা সর্বশেষ 2 রাকাত সুন্নাতটা দেখাবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখুন, আপনারা সর্বপ্রথম এরকম দাঁড়িয়ে নেবেন। আপনাদের ডান সাইডে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটার উপরে দেখুন ভুল নিয়ম লেখা আছে, তার মানে এটা হলো ভুল নিয়ম দাঁড়ানোর। খুব লক্ষ্য করুন, আপনার চোখ দুটো থেকে এখানে 4টা রেখা টানা হয়েছে। রেখা 4টা, মানে চোখটা প্রথম আপনি উপরের দিকে রাখলেন, তারপর একটু নিচে, একটু নিচে, একটু নিচে। তো এই যে 4টা রেখা, এদিকে চোখ রাখা যাবে না। চোখ রাখার নিয়মটা বাম সাইডে তাকান, এই যে শুদ্ধ নিয়মের সোজা সিজদার দিকে থাকবে, সিজদার দিকে। তার মানে চোখটা সিজদার দিকে রাখাটা হলো সঠিক নিয়ম। বাকি যেই দিকে আপনি রাখেন না কেন, ওইটা সঠিক নিয়ম না, ওইটা হলো ব্যাঠিক নিয়ম। তো এরকম করে সোজা হয়ে আপনারা এখানে দাঁড়িয়ে নেবেন, চোখটা এরকম করে সিজদার দিকে রাখবেন, মাথাটা এরকম খাড়া রাখবেন, অতি ঝুঁকবেন না, আবার অতিও খাড়া রাখবেন না। চোখটা যাতে সিজদার দিকে রাখতে পারেন সেরকম দাঁড়াবেন। তো প্রিয় দর্শক, এখানে এরকম দাঁড়ানোর পরে এখানে আপনারা জায়নামাজের দোয়া পড়ে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। প্রিয় দর্শক শ্রোতা, এরকম জায়নামাজের দোয়া পড়ার পরে আপনারা এরকম করে হাতটা বেঁধে নেবেন। দেখুন, এই যেখানে হাত বাঁধার সঠিক নিয়ম ও ভুল নিয়ম দোনোটাই আছে। আপনারা ডান সাইডে যে চিত্রগুলো দেখতে পারতেছেন, এগুলো হলো ভুল নিয়ম। দেখুন, কান থেকে অনেক নিচে এবং হাতের আঙুলগুলো বাঁকা করা বা এলোমেলো, এগুলো কিন্তু ভুল নিয়ম। আর বাম সাইডে যেই চিত্র 2টা আপনারা দেখতে পারতেছেন, এটা হলো সঠিক নিয়ম। আপনার হাতের বৃদ্ধ আঙ্গুল দুটো কানের লতি বরাবর লাগবে এবং হাতের আঙুলগুলো উপরের দিকে থাকবে, হালকা সামান্য কিবলার দিকে ভাঁজ থাকবে। তো এরকম করে আপনারা তাকবীর দিয়ে হাতটা বেঁধে নেবেন। এরকম করে দেখুন, এই যে হাত বাঁধার সঠিক নিয়ম, এই যে হাত, এবং দেখুন ওই যে নাভির দিকে ছোট্ট একটা রেখা চলে গেছে। দেখুন, নাভির নিচে, মানে নাভিটার বরাবর নয়, নাভির নিচে এরকম হাতটা বাঁধতে হবে। এই যে রেখাটা চলে গেছে, এটা ওই জায়গায় নাভি, আর এই হাতটা কিন্তু নাভির নিচে, মানে নিচের একেবারে সাথে, অতি নিচে না, আবার নাভির উপরে না। এরকম করে হাতটা বেঁধে নেবেন। আর এই নিয়মগুলো অবশ্যই পুরুষের জন্য। আর নারীদের ভিডিও যদি আপনারা, বা এরকম পিকচার যদি আপনারা চান, এরকম চিত্র আকারে যদি নারীদের নামাজও চান, তাহলে আমরা ইনশাআল্লাহ সেগুলো আপনাদেরকে দেখায় দিব মা বোনদের জন্য। আজকের এগুলো কিন্তু পুরুষের চিত্র। ওকে, এরপর হাত বেঁধে এখানে আমরা পড়ব সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ে আমরা এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। অবশ্যই আস্তে আস্তে পড়তে হবে যেহেতু সুন্নত নামাজ। ওকে, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা অন্য একটি সূরা এর সাথে মিলাবো। তো আমরা সূরাতুল লাহাব পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। ওকে প্রিয় দর্শক, আমাদের সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলানো শেষ। এখন আমরা রুকুতে যাব। আর এখানে কিন্তু অবশ্যই আপনার সিজদার দিকে তাকায় থাকতে হবে, যেটা আমরা শুরুতেই দেখিয়েছিলাম। তো এখন আমরা রুকুতে যাব আল্লাহু আকবার বলে। এই যে দেখুন, এটা হলো রুকুর চিত্র। প্রিয় দর্শক দেখুন, এই যে ডান সাইডে একটা চিত্র দেখতেছেন, যেটা হলো ভুল চিত্র, ভুল নিয়ম, যে চোখটা অন্যদিকে বা এরকম বাঁকা হয়ে দাঁড়াচ্ছে রুকুটা দেওয়া। এই যে হাঁটুর এখানে ভাঁজ থাকবে এবং এই যে বাঁকা হয়ে মাথাটা অনেক নিচু হয়ে যাবে, এটাকে ভুল নিয়ম, এটার দিকে লক্ষ্য করা যাবে না। আপনারা বাম সাইডে দেখুন শুদ্ধ নিয়ম, শুদ্ধ নিয়মে দেখুন একেবারে হাঁটু সোজা, মাজা সোজা, দাঁড়া সোজা এবং মাথা সোজা। দেখুন মাজা এবং মাথা এক বরাবর আছে এবং মাজা এবং আপনার পা এটাও কিন্তু এক বরাবর আছে এবং হাতটাও কিন্তু একেবারে সোজা। যদি আপনি ডান্সারের সাথে মিলান তাহলে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। আর চোখ বরাবর দেখুন একটা রেখা চলে গেছে, যেটা হলো পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে চলে গেছে। তার মানে চোখ দুটো আপনার এই দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে বা এই দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের মাঝে আপনার রাখতে হবে। এই বাম সাইডের চিত্রটা আপনারা দেখতেছেন যে শুদ্ধ নিয়ম, এটা হলো শুদ্ধ। তো আপনারা এরকম করে রুকুটা দিবেন। এরপর এখানে আপনারা পড়বেন রুকুর তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। প্রিয় দর্শক, আপনারা 3 বারের বেশিও পড়তে পারেন, 3 বার, 5 বার, 7 বার। তো আমরা 3 বারই পড়ে নিলাম। ওকে, এরপর আমরা রুকু হতে সোজা হয়ে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। এই যে দেখুন প্রিয় দর্শক, এরকম আমরা দাঁড়াবো। এরপরে প্রিয় দর্শক আমরা সোজা সেজদায় চলে যাব, সেজদায় চলে যাব এরকম করে আল্লাহু আকবার বলে এরকম সেজদা দিব। দেখুন সেজদার হাতটা থাকবে আপনার এই বরাবর এবং পা দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে ভাঁজ করা আছে। এরকম করে আমরা সিজদা দিব, নাক কপাল ঠেকাইতে হবে। এখানে আমরা সিজদার তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় দর্শক, আমাদের সিজদার তাসবিহ আদায় করা শেষ। এখন আমরা সিজদা হতে উঠে বসব। আল্লাহু আকবার। দেখুন আগে আপনি চিত্র দুইটাকে দেখুন, হাতটা ডান সাইডে যে চিত্রটা মার্ক করা আছে গোল দিয়ে রাউন্ড করা, এটা হলো হাঁটুর নিচে পর্যন্ত হাতটা চলে গেছে।
এরকম আপনার হাত রাখা যাবে না। আপনি বাম সাইডের চিত্রটার দিকে লক্ষ্য করুন, হাত এবং আঙ্গুল হাঁটু বরাবর থাকবে, হাঁটুর নিচে নেওয়া যাবে না। তো এই যে বাম সাইডের চিত্রটা হলো শুদ্ধ নিয়ম। এরকম করে হাতটা রেখে আপনি এরকম করে বসে যাবেন। এই যে দেখুন, এরকম করে বসে যাবেন। এখানে প্রিয় দর্শক, ডান হাতের 4টা আঙ্গুল বুঝানো আছে, একটা আঙ্গুল মেলানো আছে। তো এখানে আপনারা এরকম করে বসবেন না, ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের আঙ্গুল ওই যে দেখুন এর মতো মেলানো থাকবে, যেটা আগে দেখাইছিলাম এরকমের। কিন্তু আপনি এরকম একটা আঙ্গুল কখন খোলা রাখবেন, তাসাউতের ভিতরে যখন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন এই আঙ্গুলটা এরকম করে আপনার জাগাইতে হবে। এটা এক আল্লাহর ইশারার দিকে আমরা জাগায় থাকি যে আল্লাহ এক। বাকি 4টা আঙ্গুল বোঝানো থাকবে, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এরকম জাগানো থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা এক সিজদা দিয়ে উঠলাম। এখানে আমরা পড়বো এখন দোয়া, 2 সিজদার মাঝের দোয়া পড়বো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়ারফা'নি। ওকে প্রিয় দর্শক, এরকম 2 সিজদার মাঝে দোয়াটা পড়া ভালো, না পড়লেও নামাজ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আবার একটা সিজদা দিব প্রিয় দর্শক, আল্লাহু আকবার বলে আবার এখানে আমরা সিজদার তাসবিহ আদায় করে নিব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওকে প্রিয় দর্শক, এখন আমরা সোজা হয়ে একেবারে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্দাল্লিন আমিন। অবশ্যই আস্তে আস্তে পড়তে হবে প্রিয় দর্শক। এরপরে আমরা অন্য একটা সূরা মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওকে প্রিয় দর্শক, এখন আমরা আবার রুকুতে যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। প্রিয় দর্শক, আমরা এখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রিয় দর্শক, এখন আমরা সোজা সিজদায় চলে যাব। আল্লাহু আকবার। এই যে দেখুন, এখানে আমরা সিজদার তাসবিহ আদায় করব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওকে, এখন আমরা সিজদা থেকে উঠে বসবো। আল্লাহু আকবার। এখানে আমরা 2 সিজদার মাঝে দোয়া পড়ব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। এখন আমরা আরেকটা সিজদা দিব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আমরা আবার বসবো। এই যে দেখুন, বসার চিত্র দেখুন, পিছন সাইডে পাটা থাকবে এই চিত্রটার মতো উপরের, আর এরকম করে বসতে হবে। হাতগুলো অবশ্যই খোলা রাখতে হবে, মানে আঙ্গুলগুলো। এখানে পড়তে হবে তাশাহুদ, মানে আত্তাহিয়াতু, শেষ বৈঠক এটা আমাদের, যে 2 রাকাত নামাজ পড়া আমাদের শেষ। এখন আমরা আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু ওয়াসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, যখন আমরা বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, সেই আশহাদু আল্লাহ বলার সময় হাতের এই ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এরকম জাগাতে হবে, বাকি 4টা আঙ্গুল ডান হাতের বুঝায় ফেলতে হবে, বাকি সব সময় এরকম করে হাতের আঙ্গুলগুলো খোলা রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন, যেটা আগে বলেছিলাম। এরপরে দেখুন আমরা পড়ব দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আমরা দোয়াই মাসুরা পড়ব। প্রিয় দর্শক, দোয়াই মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওকে, এখন আমরা সালাম ফিরাবো। আগে ডান দিকে প্রিয় দর্শক, এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান সাইডে যে চিত্রটা আছে এটা হলো চোখটা আপনি কাঁধের দিকে রাখেন নাই, অন্য দিকে তাকাইছেন, এটা ভুল। আর বাম সাইডের চিত্রটা দেখুন, এটা হলো চোখটা আপনার কাঁধের দিকে আপনি রাখছেন, চোখটা রাখতে হবে কাঁধের দিকে, এটা সঠিক নিয়ম, অন্য কোনো দিক চোখ রাখলে হবে না। তো এই চিত্র অনুযায়ী আপনি দেখে নিন, এরকম করে আগে ডান দিকে সালামটা ফিরাতে হবে, তারপর বাম দিকে ফিরাতে হবে, তারপর বাম দিকে এরকম সালামটা ফিরাতে হবে। প্রিয় দর্শক, এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ। প্রিয় দর্শক, নামাজ আমাদের 2 রাকাত সুন্নাত নামাজ জোহরের পড়া শেষ। এরপরে আমরা আসরের নামাজ পড়ব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি নামাজের ভিতরে যে দোয়া দুরুদগুলো পড়েছি সবগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে ধরে ধরে শিখাই দিয়েছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এরকম করে পরবর্তী ভিডিওগুলো আপনারা চাচ্ছেন কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো জায়গা থেকে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ইসলামী জ্ঞান সংখ্যার সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।